আপনার বাড়ি কোথায়, এটা আমরা ইংরেজিতে যদি বলি হোয়ার ইজ ইউর হাউস, হোয়ার ইজ ইউর হাউস, কিন্তু আরবিতে যদি বলি আপনার বাড়ি কোথায়, এটা কি হবে? চলুন আমরা আজকে বাংলা থেকে আরবি এবং ইংরেজি কিভাবে ট্রান্সলেট করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিছু নাউন লেখা যেগুলোকে আরবিতে বলে এসম। এখানে কি বাইতুন, বাইতুন, বাইতুন মানে বাড়ি। কিতাবুন, কিতাবুন মানে হচ্ছে ওকে, কিতাবুন, কিতাবুন মানে হচ্ছে বই। কলামুন, কলামুন মানে হচ্ছে কলম। এসমুন, এসম, এসম মানে হচ্ছে কি নাম। মাদ্রাসা মানে হচ্ছে বিদ্যালয়। হাদিকাতু বাগান। বাইতুন মানে হচ্ছে বাড়ি, বাইতুন মানে কি বাড়ি। এখন আমরা যদি বলি এই বাড়ির ইংরেজি কি হাউস, এটা আমরা সবাই জানি। তাহলে বাইতুন মানে হচ্ছে বাড়ি, বাড়ির ইংরেজি হচ্ছে হাউস। এবার আপনি যদি বলেন আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি ইংরেজি কি সবাই বলতে পারবেন মাই হাউস, মাই হাউস। মাই অর্থ কি আমার। এখন এই মাইটাকে আরবিতে কি বলবেন? আরেকটা আমরা পড়ি কিতাবুন, কিতাবুন মানে হচ্ছে বই। তাহলে হচ্ছে বই, বই মানে হচ্ছে কি বুক। এবার যদি বলি আমার বই, আমার বই, তখন কি বলবেন মাই বুক। আমরা দুইটা এই আমার মাই বুক মানে বই। এখন এগুলোকে আমরা আরবিতে কিভাবে রিপ্রেজেন্ট করব? আমার, হ্যাঁ আমরা সবাই জানি হাউস মানে হচ্ছে বাইত, হাউস মানে বাইত, বুক মানে কিতাব। এবার আমার বই, এরপর হচ্ছে আমার বাড়ি। কারণ আমার আরবিতে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই যে আমাদের পসেসিভ অর্থাৎ মাই, এটাকে আমরা আরবিতে রিপ্রেজেন্ট করতে পারি ইয়া, ইয়া, ইয়া। এরপর হচ্ছে তোমার, তোমার মানে হচ্ছে ইউর, ইউর আমরা আরবিতে রিপ্রেজেন্ট করতে পারি কা অথবা কি। এটা হচ্ছে পুরুষদের জন্য, পুরুষদের জন্য হচ্ছে কা, আর মহিলাদের জন্য হচ্ছে কি। আরবিতে পুরুষ, যেমন আমরা এই ইংরেজিতে এই পুরুষ মহিলা নির্ধারণের জন্য আমরা এই মেয়ে হলে আমরা শি ইউজ করি, এরপর হচ্ছে ছেলে হলে আমরা কি ইউজ করি, হি ইউজ করি। কিন্তু আরবিতে সেটা ডিফারেন্ট। আরবিতে হচ্ছে পুরুষদের জন্য হচ্ছে আর মহিলাদের জন্য হচ্ছে হি। ওকে, তো আমরা যদি বলি আমার বই, তাহলে এখানে দেখেন আমার বই, বই হচ্ছে কি কিতাব। এখন কিতাবের সাথে আপনি শুধু আমাদের জন্য কি যুক্ত করবেন ইয়া। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা বলার, সেটা হচ্ছে ইংরেজিতে বুক অর্থাৎ মাই শব্দটা আগে আসে, পসেসিভ আগে আসে। আর আরবিতে জিনিসটা ডিফারেন্ট, একদম উল্টো। কিভাবে কিতাব। এখন আপনি এটা হওয়ার কথা ছিল ইয়া কিতাব, যদি ইংরেজি হিসাব করে চলতাম, কিন্তু বিষয়টা এমন হবে না, ইয়া হবে না, কিতাবের পরে ইয়াটা যুক্ত হবে অর্থাৎ শব্দের পরে যুক্ত হবে। তাহলে এখানে কিতাব মানে হচ্ছে কি বই। এবার আমার বই, তাহলে এখানে কি হবে ওকে, আমার বই এটা হবে কিতাব। এই কিতাবের সাথে শুধু আপনি কি যুক্ত করবেন ইয়া, তাহলে হচ্ছে কিতাবি মানে কি আমার বই, মাই বই। এবার আপনি বলেন এই যে মাই হাউস মানে কি বাইতুন মানে বাড়ি, তাহলে আমার বাড়ি কি হবে এই যে বাইতি, আমার বাড়ি কি বাইতি। এবার আপনি যদি বলেন কলামুন, কলামুন মানে হচ্ছে কি কলম। এবার আমার কলম কি হবে কলামি, কলামি। তাহলে এখানে কি হবে কলম, কলম, কলামুন মানে কলম, আমার কলম কলামি, আমার কলম কলামি, আমার কলম কলামি। এসএম, এসএম মানে হচ্ছে কি, আমরা যদি বলি এসএম মানে হচ্ছে নেই, এসএম মানে কি নেই। এবার আমরা যদি এটাকে এই আমার নাম বলি তখন কি হবে, আমার নাম বলতে গেলে তখন হবে ইসমি, ইসমি, আমার নাম ইসমি, আমার নাম কি ইসমি। তাহলে এসএম মানে হচ্ছে নাম, আমার নাম ইসমি। তাহলে আমার নাম ইমাম হোসেন, ইসমি ইমাম হোসেন, ইসমি ইমাম হোসেন। আপনি বলেন আপনার নাম কি, বলেন ইসমি। ওকে ডান। তাহলে হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসাতুন মানে হচ্ছে বিদ্যালয়, মানে হচ্ছে স্কুল আমরা যেটাকে বলি। তাহলে আমার স্কুল, আমার বিদ্যালয় মাই স্কুল, আমার বিদ্যালয় মাই স্কুল।
তাহলে আরবিতে কি হবে? মাদ্রাসাতি। মাদ্রাসাতি, মাদ্রাসাতি মানে কি? আমার বিদ্যালয়। মাদ্রাসাতুন বিদ্যালয়, এখানে তুন, এখানে শেষে শুধু কি যুক্ত করবেন? ইয়া। আর যখন ইয়া যুক্ত করবেন তার এই আগের বর্ণের সাথে আপনি তার আগে চের দিয়ে দিবেন, তাহলে কি হবে? মাদ্রাসাতি, আমার বিদ্যালয়। হাদিকাতুন মানে কি? বাগান। হাদিকাতুন মানে হচ্ছে বাগান। হাদিকাতুন মানে কি? বাগান। তাহলে আমরা যদি বলি আমার বাগান, তখন কি হবে? হাদিকাতি। হাদিকাতি মানে কি? আমার বাগান। তাহলে হচ্ছে হাদিকাতুন বাগান, আমার বাগান, হাদিকাতি। মাদ্রাসাতুন মানে হচ্ছে কি? বিদ্যালয়। তখন আপনি যদি বলেন আমার বিদ্যালয়, তখন কি বলবেন? মাদ্রাসাতি। ইসম মানে নাম, আমার নাম ইসমি। কলম, কলম, আমার কলম কলামি। কিতাব, কিতাব মানে কি? বই, আমার বই কিতাব। বাইতুন বাড়ি, আমার বাড়ি বাইতি, আমার বাড়ি বাইতি। ওকে, আমরা তখন আমার নিয়ে কথা বললাম। এবার যদি বলি তোমার, এবার তোমার ইংরেজি কি? ইয়োর। তোমার বলতে আমরা কি বুঝি? ইয়োর। এবার এটাকে আরবিতে কিভাবে রিপ্রেজেন্ট করবেন? আরবিতে শুধু কা। ছেলে হলে আপনি শুধু কা ব্যবহার করবেন আরবিতে। আপনি আরবিতে শুধু কি ব্যবহার করবেন? কা। তাহলে তোমার। এবার দেখেন বাইতুন মানে কি? বাড়ি। এবার যদি বলেন তোমার বাড়ি, তখন আরবি কি হবে? ওকে, বাই তুকা। বাই তুকা। দেখেন এই যে আমরা ইংরেজিতে বলি ইউর হাউস, এখন ইউর এর জায়গায় আপনি শুধু কি বলবেন? কা। বাইতুন মানে বাড়ি, বাই তুকা তোমার বাড়ি। তাহলে এখানে কিতাবুনের সাথে কি হবে? কিতাব, কিতাবুকা। এই যে শুধু কিতাবুকা। ওকে, কলামুন মানে কলম, তোমার কলম কলামুকা। কি হবে? এই যে কলামুকা। যদি এবার মেয়ে হয়, তখন কি হবে? একটা মেয়েকে আপনি বলতেছেন এটা তোমার কলম, তাহলে কি বলবেন? কলামুকি। তখন কি বলবেন? তোমার বাড়ি বাইতুকি, তোমার কলম কলামুকি। এটা কখন বলবেন? যদি মেয়ে হয়। ওকে, আচ্ছা এটা হলে বাইতুকা, মেয়ে হলে বাইতুকি। কলাম, তো কলম, তোমার কলম কলামুকা। আর যদি মেয়ে হয় কলামুকি। এরপর হচ্ছে নাম, এসএম। এসএম মানে হচ্ছে কি? নাম। তাহলে আমার নাম ইসমি, তোমার নাম ইসমুকা। এবার যদি মেয়ে হয় ইসমুকি, তাহলে তোমার নাম হচ্ছে, তুমি হচ্ছে জায়েদ, ইসমুকা জায়েদ, তোমার নাম কি? জায়েদ। তাহলে হচ্ছে তোমার নাম হচ্ছে জয়নব, তাহলে কি বলবেন? ইসমুকি জয়নব, তোমার নাম হচ্ছে কি? জয়নব। যদি মেয়ে হয় তাহলে ইসমুকি জয়নব। ওকে, অথবা ইসমুকি নাসরিন, ইসমুকি ইয়াশা, মানে হচ্ছে তোমার নাম কি? ইয়াশা। তাহলে হচ্ছে ইসমুকি মেয়ে হলে, আর ছেলে হলে ইসমুকা জয়নব, ইসমুকা রাতুল, ইসমুকা রিজবি। ওকে, তাহলে হচ্ছে তোমার নাম কি? রিজবি। আর মেয়ে হলে ইসমুকি, ইসমুকি, ইসমুকি ইয়াশা, ইসমুকি ইয়াশা। ওকে, এরপর হচ্ছে মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন অর্থ কি? বিদ্যালয়। তাহলে আমার বিদ্যালয় মাদ্রাসাতি, তোমার বিদ্যালয় মাদ্রাসাতুকা, তোমার বিদ্যালয় মাদ্রাসাতুকা। আর মেয়ে হলে মাদ্রাসাতুকি, মেয়ে হলে কি? মাদ্রাসাতুকি। ওকে, হাদিকাতুন মানে বাগান, তাহলে হাদিকাতুকা, হাদিকাতুকা তোমার বাড়ি, হাদিকাতুকা। এরপর হচ্ছে তুমি যদি মেয়ে হও, তাহলে হাদিকাতুকি তোমার বাড়ি। ওকে, এবার আমরা কি বুঝলাম? তাহলে বলেন বাইতুন মানে বাড়ি। এভাবে আপনি ভাষা প্র্যাকটিস করবেন। বাইতুন বাড়ি, বাইতি আমার বাড়ি, বাইতুকা তোমার বাড়ি। কিতাবুন বই, কিতাবি আমার বই, কিতাবুকা তোমার বই। কলম, কলম, কলামি আমার কলম, কলামুকা তোমার কলম। তাহলে আমার নাম, এসএম মানে কি? নাম, আমার নাম। ওকে, তোমার নাম। ওকে, ডান। মাদ্রাসাতুন মানে কি? বিদ্যালয়। আমার বিদ্যালয়। ওকে, তোমার বিদ্যালয়। ওকে, তুমি যদি মেয়ে হও, তোমার বিদ্যালয় কি হবে? ওয়েল ডান। তাহলে আমার বাগান হাদিকাতি, তোমার বাগান
হাদিকাতুকা। আর তুমি যদি মেয়ে হও হাদিকাতুকি। ওকে, ডান। তাহলে এখানে আমরা কি বুঝলাম? পসেসিভ অর্থাৎ মাই এর পরিবর্তে আমরা আরবিতে কি ব্যবহার করি? ইয়া। তাহলে আমার হচ্ছে মাই আর ওকে আমাদের জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করি মাই, আরবিতে হচ্ছে ইয়া। আর তোমাদের জন্য ইংরেজিতে হচ্ছে কি? ইয়োর। আর আরবিতে হচ্ছে খা অথবা খি। খা অথবা খি। কা হচ্ছে ছেলেদের জন্য আর খি হচ্ছে কি? মেয়েদের জন্য। এবার আমরা যদি বলি এই একটা শব্দ যোগ করি, দেখেন এখানে আমরা একটা শব্দ যোগ করলাম, সেটা হচ্ছে আইনা। আইনা মানে হচ্ছে হোয়ার। হোয়ার ইজ। আইনা মানে কি? হোয়ার। আইনা মানে কি? হোয়ার। হোয়ার মানে কি? কোথায়। হোয়ার মানে কোথায়। আমরা ইংরেজিতে বলি হোয়ার ইজ, যদি একটা হয় হোয়ার ইজ বলি। তাহলে হচ্ছে আইনা কোথায়। আইনা মানে কোথায়। এবার হচ্ছে হোয়ার মানে কি? কোথায়। এখন আমরা যদি বলি তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়। এবার আমরা এটাকে ইংরেজিতে কি বলি? হোয়ার ইজ ইয়োর হাউস। তাহলে দেখেন ইয়োর হাউস তোমার বাড়ি, আর এটার জন্য কি বলি? হোয়ার ইজ। হোয়ার ইজ ইয়োর হাউস। এবার যদি আমরা আরবিতে বলি তখন কি হবে? আরবিতে হচ্ছে দেখেন আইনা। কি বলবেন? আইনা। এরপরে দেখেন তোমার হাউস মানে তোমার বাড়ি, আমরা একটু আগে কি শিখলাম? বাইতুকা। বাইতুকা মানে কি? তোমার বাড়ি। তাহলে এখানে শুধু জাস্ট এটাই আইনা বাইতুকা, তোমার বাড়ি কোথায়। আর ইংরেজিতে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অক্সিলারি ভার্ব যেটা আছে am, do, does, did, am, is, are, was, were, এগুলা আরবিতে ব্যবহার হবে না। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি এই যে আইনা, আইনা মানে হোয়ার ইজ, হোয়ার আর দুইটাই সমান। তাহলে আইনা দিয়ে আপনি হোয়ার ইজ আর দুইটা বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনার অক্সিলারি এই যে ঝামেলাটা ওটা আরবিতে নেই, কিন্তু ইংরেজিতে আছে। তো সেক্ষেত্রে আপনি বলবেন তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইওর হাউস। তোমার বই কোথায়, হোয়ার ইজ ইওর বুক। তোমার কলম কোথায়, হোয়ার ইজ ইওর পেন। তোমার নাম কি, হোয়াটস ইওর নেম। এরপর হচ্ছে তোমার বিদ্যালয় কোথায়, হোয়ার ইজ ইওর স্কুল। এরপর হচ্ছে তোমার বাগান কোথায়, হোয়ার ইজ ইওর গার্ডেন। এবার আমরা এটাকে যদি আরবিতে বলি তখন কি বলবেন? আইনা। আর বাইত, তোমার বাড়ি বাইতুকা, তাহলে বলবেন আইনা বাইতুকা, তোমার বাড়ি কোথায়। এবার যদি মেয়ে হয় আইনা বাইতুকি, তোমার বাড়ি কোথায়। এবার হচ্ছে তোমার বই কোথায়, আইনা কিতাবুকা, তোমার বই কোথায়। মেয়ে হলে আইনা কিতাবুকি। গুড। তাহলে তোমার কলম কোথায়, আইনা কলামুকা। মেয়ে হলে আইনা কলামুকি। এবার এটা আপনি বলেন তোমার নাম কি। এটা এই যে এটার সাথে যাবে না, আইনার সাথে যাবে না, এটা মায়ের সাথে যেটা পরে বলবো। তাহলে তোমার মাদ্রাসা কোথায়, আইনা মাদ্রাসা কোথায়। তোমার মাদ্রাসা কোথায় মেয়ে, আইনা মাদ্রাসা তো কি। তোমার বাগান কোথায়, আইনা বাইত, আইনা হাদিকাতুকা, আইনা হাদিকাতুকা। তোমার বাগান কোথায়, আইনা হাদিকাতুকি। এবার কেউ আপনাকে জিজ্ঞেস করছে আইনা বাইতুকা, তোমার বাড়ি কোথায়। ওকে, তোমার বাড়ি কোথায়, তখন আপনি কি বলবেন? ওই যে আমার বাড়ি বাইতি, আপনি কি আনসার কি দিবেন? বাইতি। বাইতি মানে কি? আমার বাড়ি। তাহলে ওই যে একটু আগে বলছি না বাইত তো বাড়ি, আমার বাড়ি। তাহলে বাইতি নোয়াখালী, বাইতি ফি নোয়াখালী। আমার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। এখন এই যে ইন আমরা যেটাকে বলি সেটা হচ্ছে ফি। আর ইন এটা আমরা আরবিতে বলতে পারি ফি। ফি মানে হচ্ছে কি? মধ্যে। তাহলে আমার বাড়ি কোথায়, নোয়াখালী। তাহলে বলবেন বাইতি ফি নোয়াখালী, বাইতি ফি নোয়াখালী, আমার বাড়ি কোথায়, নোয়াখালীতে। ওকে, তাহলে আপনি জিজ্ঞেস করবেন আইনা বাইতুকা, তোমার বাড়ি কোথায়, আইনা কিতাবুকা, তোমার বই কোথায়, আইনা কলামুকা, তোমার কলম কোথায়, আইনা ইসমুকা। আইনা বাদান। ওকে, আইনা মাদ্রাসাতুকা, তোমার মাদ্রাসা কোথায়, আইনা হাদিকাতুকা, তোমার বাগান কোথায়। আপনি বলছেন যে আমার একটা বাগান আছে, তখন জিজ্ঞেস করবেন আইনা হাদিকাতুকা, তোমার বাগান কোথায়। ওকে, তাহলে এবার বলেন এই তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইওর হাউস, আইনা বাইতুকা।
তোমার বই কোথায়? হোয়ার ইজ ইউর বুক? আইনা কিতাবুকা। মেয়ে হলে আইনা কিতাবুক। ওকে। তোমার কলম কোথায়? হোয়ার ইজ ইউর পেন? আইনা কলামুকা। মেয়ে হলে ওকে। এরপর হচ্ছে তোমার বিদ্যালয় কোথায়? হোয়ার ইজ ইউর স্কুল? আর আরবিতে কি বলবেন? আইনা মাদ্রাসাতুকা। ওকে। বাগান, তোমার বাগান কোথায়? হোয়ার ইজ ইউর গার্ডেন? আইনা হাদিকাতুকা। মেয়ে হলে আইনা হাদিকাতুকি। That's all about this topic. Thanks for watching the video.